আমাদের দৃঢ় বিশ্বাস এটা হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়েব সম্পর্কে অবগত রয়েছেন, অদৃশ্যের খবর তিনি রাখেন, দৃশ্য অদৃশ্যের সব কিছুর খবর তিনি রাখেন। আকাশে জমিনে যা আছে, এমনকি মানুষের অন্তরে যা আছে, এগুলির খবর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এজন্য আল্লাহ পাক তিনি সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা করছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, তোমরা অন্তরে যা গোপন করো আর যা প্রকাশ করো সব আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে এ সব কিছু তিনি জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম কাদির, এবং তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তিনি গায়েবের খবর রাখেন, তিনি অদৃশ্য দৃশ্য সকল কিছুর খবর তিনি রাখেন। তার চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি কি ঘুমান? তিনি কি তন্দ্রাচ্ছন্ন হন? না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন আল্লাহ তিনি তার নিজেরই পরিচয় তিনি নিজে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি এক। সুবহানাল্লাহ। তাকে তিনি চিরঞ্জীব, চিরসত্তা, তাকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই স্পর্শ করে না। তিনি এমনই আল্লাহ। তার হাতেই গায়েবের চাবিকাঠি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সংবাদটি তিনি সূরা লুকমানের 34 নং আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইনদাহু ইলমুস সাআহ, তার নিকটেই জ্ঞান আছে কিয়ামত সংঘটিত হওয়ার। কখন কিয়ামত সংঘটিত হবে এই সম্পর্কে জ্ঞান আল্লাহ পাক তিনি জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, নারীর গর্ভে কি রয়েছে এটা একমাত্র তিনি ভালো জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি অর্জন করবে এটা একমাত্র তিনি জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন প্রাণী কোন পৃথিবীর কোন স্থানে মৃত্যুবরণ করবে এটা একমাত্র তিনি ভালো জানেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিমুন খাবীর, তিনি মহাজ্ঞানী এবং তিনি সকল কিছুর খবর রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের মধ্যে 5টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়েবের চাবিকাঠি 5টি। 1 নাম্বার হলো
কিয়ামত সংগঠিত হওয়ার জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। 2, তিনি বৃষ্টি বর্ষণ করেন। 3, নারীর গর্ভে কি ধারণ করেছে তিনি ভালো জানেন। 4, আগামী কালকে মানুষেরা কি উপার্জন করবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। 5, পৃথিবীর কোন স্থানে কোন প্রাণী কোথায় মৃত্যুবরণ করবে তিনি ভালো জানেন। এখানে 5টি বিষয়ে আলোচনা করা হয়েছে। এই 5টি বিষয়কে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ কিয়ামত সংগঠিত হবেই হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কিয়ামতের বিভীষিকাময় সম্পর্কে কুফফারে কুরাইশদের কাছে আলোচনা করতেন তখন তারা বিশ্বাসই করতো না। বিশ্বাস না করে তখন তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহ বলছেন রাসূলকে, এই আলোচনার সাথে আপনার সম্পর্ক কি? তারা আপনাকে কেন জিজ্ঞেস করবে এ ব্যাপারে তো জ্ঞান আল্লাহ রাখেন। তা আল্লাহ পাক তিনি বলছেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত সংগঠিত হওয়ার জ্ঞান তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়ে গেছে, তিনি এই সম্পর্কে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে তিনি বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষেরা, হে নবী আপনাকে জিজ্ঞাসা করে মানুষেরা কিয়ামত কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নবী আপনি বলুন কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, তিনি জানেন এটা কখন সংঘটিত হবে। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, এই কিয়ামত অতীব নিকটে, সম্ভবত অতীব নিকটে এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কিছু আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা কোন? সেই আলামতগুলি সংঘটিত হচ্ছেই এবং আরো বড় বড় আলামত আছে ইনশাআল্লাহ, সেগুলিও সংগঠিত হবে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে পৃথিবী ভূপৃষ্ঠ ফেড়ে একটা বিশাল জন্তু বের হবে, সে মানুষের সাথে কথা বলবে, এগুলি আলামত। দাজ্জালকে হত্যা করবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, এগুলি বড় বড় আলামত। ছোট ছোট আলামত ইনশাআল্লাহ অনেক কিছুই প্রকাশ পেয়ে গেছে এবং আরও প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে এভাবে জিজ্ঞেস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আরাফের মধ্যে ঘোষণা করছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নবী আপনি বলে দিন কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান তো আমার রবের নিকটেই রয়ে গেছে, তিনি একমাত্র ভালো জানেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, তিনি ব্যতীত তিনি শুধুমাত্র তিনি যথা সময়ে কিয়ামতকে প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যখন কিয়ামত সংঘটিত হবে তখন আকাশ এবং জমিনের মধ্যে ভয়াবহ একটা ঘটনা ঘটে যাবে। কিয়ামতের ভয়াবহ খুবই কঠিন। যখন কিয়ামত সংঘটিত হবে তখন আকাশে এবং জমিনে একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে। ওই সময় তোমরা কোনো কিছুই করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু চুপ থাকলেন, তারপর বললেন, কোথায় সে প্রশ্নকারী? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে উপস্থিত। তখন তিনি বললেন, তুমি
কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো, অথচ কিয়ামতের প্রস্তুতি সম্পর্কে তুমি কি করেছো, এটার প্রস্তুতি তুমি কতটুকু নিয়েছো। সুতরাং কিয়ামত কায়েম হবে এটা সত্য, এর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হঠাৎ করেই হয়ে যাবে, আকস্মিকভাবেই হয়ে যাবে। একজন ব্যক্তি বেচা কেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, দরদাম করতেছে, কাপড় ভাঁজ করে সে কাপড় আবার খুলে ভাঁজ করার টাইম পাবে না, তখনই তার কিয়ামত শুরু হয়ে গেল। প্লেট থেকে খাবারের এক লোকমা খাবার মুখে নিতে নিতে না খাওয়ার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। হাদিস, সুবহানাল্লাহ, কিয়ামত হয়ে যাবে। সুতরাং কিয়ামত সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করছে। আল্লাহ পাক তিনি বলছেন, রবি আপনি বলুন, লা তাতিকুম ইল্লা বাগতা, কিয়ামত আকস্মিকভাবেই এটা সংগঠিত হয়ে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা খাফিয়ুন আনহা, ও নবী আপনাকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে যেন আপনি ভালো জানেন এ ব্যাপারে, সুতরাং আপনি তাদের প্রশ্নের উত্তর দিন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হওয়ার সঠিক জ্ঞান তো আমার প্রভুর নিকটে রয়ে গেছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এ ব্যাপারে তারা খবর রাখে না, তারা জ্ঞান রাখে না, তারা জানতেই চায় না, তারা এ ব্যাপারে কোনো প্রস্তুতিও গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আম্বিয়ার মধ্যে তিনি ঘোষণা করছেন, ইকতারাবা লিন্নাসি আনশাক্কাল কামার, কিয়ামত যখন সংগঠিত হবে তখন চন্দ্র বিদীর্ণ হয়ে যাবে, এটাও একটা ঘটনা ঘটবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলছেন কিয়ামতের জ্ঞান সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়ে গেছে। যখন সংগঠিত হবে খালি ইসরাফিলকে বলবেন ফু দাও, তখনই ইসরাফিল জানতে পারবে যে কিয়ামত শুরু হচ্ছে, ঠিক কিনা কন? ফুচিঙ্গায় ফুৎকার দেওয়ার হুকুম দেওয়ার আগে ইসরাফিলও জানতে পারবে না যে কিয়ামত কখন সংগঠিত হবে, ঠিক কিনা কন? এজন্য আল্লাহ বলছেন কিয়ামতের জ্ঞান তো একমাত্র আমার নিকটেই রয়ে গেছে। এরপরে 2 নম্বর, ওয়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি একমাত্র তারই হুকুমেই বর্ষণ হতে থাকে। এটা হুকুম কার? আল্লাহ পাকের। হয়তো কেউ বলতে পারে যে এখন তো আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা কি করি, আগাম জানতে পারি যে আপনার সমুদ্রের মধ্যে লঘুচাপ সৃষ্টি হচ্ছে, নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এগুলো হয় না, বলে না, বলে কি না কন? বলে, কিন্তু এটা আসলে বলে ঠিকই, কিন্তু এর প্রকৃত জ্ঞান আছে কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওদেরকে এতটুকু বলার জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি না দিতেন তাদেরকে আবহাওয়া অধিদপ্তর এটা কখনো বলার ক্ষমতা রাখতো না। তারা এই কথা বলতে পারবে না যে ভারী বর্ষণ হবে না হালকা বর্ষণ হবে, পৃথিবীর কোন জায়গায় হবে, বেশি বৃষ্টি হবে না কম বৃষ্টি হবে, না গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে না শিলা বৃষ্টি হবে, এগুলি তারা কখনো বলতে পারবে না। অল্প হবে না বেশি হবে, এগুলি তাদের বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলির জ্ঞান রয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং নারীর গর্ভে কি রয়েছে এটা একমাত্র আল্লাহ পাকেই ভালো জানেন। ছেলে না মেয়ে, সেটা ভালো হবে না মন্দ হবে, তার রং কালো হবে না সাদা হবে না লাল হবে, সে অর্ধাঙ্গিনী হবে, তার হাত থাকবে না থাকবে না, তার পা থাকবে কি ফাঁক থাকবে না, সে অন্ধ হবে না খোড়া হবে, সে বোবা হবে না বধির হবে, এ জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হয়তো কেউ বলতে পারে যে 6 মাস 7 মাস গেলে তারপরে আলট্রাসোনোগ্রাম করে ডাক্তাররা তো বলে দেয়, এটা ওনাকে বলে না? ডাক্তাররা কি ওই
ভ্রূণ থাকা অবস্থায় বলতে পারে যখন পানি থাকে? ওটা যখন একটা আকৃতি হয়ে আসে, দেহের গঠন যখন হয়ে আসে, আপনার শুক্রবিন্দু থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে একটা অস্থি স্ট্রাকচার, একটা কাঠামো, একটা কঙ্কাল গঠন হয়। ফাঁকা সাউনাল এজামা লাহমা, আল্লাহ বলছেন ওই কঙ্কালকে যখন আমি মাংস দিয়ে আবৃত করি, তার উপর চামড়া দিয়ে দেই, তারপরে যখন সুম্মান শানাহু খালকান আখার, এরপর যখন এটাকে আমি নতুন একটা সৃষ্টি রূপে যখন তৈরি করি মাতৃগর্ভের ভিতরে, তখন ওরা ওদের যান্ত্রিক মেশিন দিয়ে আলট্রাসোনোগ্রাম করে তখন তারা বলতে পারে। তারপরেও সঠিক না, ঝাপসা ঝাপসা দেখায়, বুঝতে পারছেন, অনুমান করে। কিন্তু এর প্রকৃত খবর কার কাছে থাকে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিজুল আরহাম ওয়া মা তাজদাদ। আল্লাহ পাক তিনি বলছেন, প্রতিটি নারীর গর্ভে কি আছে একমাত্র সে কি গর্ভে ধারণ করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওমা তাগিজুল আরহাম, আরহাম কি সেখান থেকে পড়ে যাচ্ছে, ওমা তাজদাদু আর কি তা পূর্ণতা লাভ করে। ভ্রূণ কখনো আল্লাহর হুকুমে কখনো গর্ভের থেকে পড়ে যায় কি না? করে যায় না? এরপরে আল্লাহ বলছেন আবার আমার হুকুমে গর্ভাশয়ের মধ্যে সন্তান সেখানে বৃদ্ধি পেতে থাকে, শুক্রপিণ্ড থেকে মাংস রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে এরপরে আমি অস্থিতে পরিণত করি, কঙ্কাল তৈরি করি। এরপরে কঙ্কালের পর আমি মাংস দিয়া কঙ্কালকে ছাউনি করে তারপরে সুম্মা আনশানাকুম খালকান আখার, এরপর আমি সুন্দর একটা অবয়বে সৃষ্টিরূপে, নতুন সৃষ্টিরূপে আমি তোমাদের কাছে আনয়ন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু শাইইন ইনদাহু মিকদার, প্রতিটি জিনিস তার পরিমাণ মতো হয়ে থাকে। সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি তো দৃশ্য অদৃশ্যের খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্ভের ভিতরে, নারীর গর্ভের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। এটি ছেলে হবে না মেয়ে হবে, এটি কালো বর্ণের হবে না সাদা বর্ণের হবে না লাল বর্ণের হবে, এটা খোড়া হবে না বিকলাঙ্গ হবে, এর দুই পা থাকবে কি থাকবে না, এর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি সূরা নাজমের ভিতরে সুন্দর করে তিনি বলছেন, হুয়া আলামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ, আমি তোমাদের সম্পর্কে আমি ভালো জানি। যখন আমি তোমাদেরকে মাটি থেকে যখন তৈরি করেছি, তখন কি তৈরি করব এটা আমি সেই সময়েও ভালো জানি। এমনকি এরপরে যখন তোমরা মাতৃগর্ভের ভিতরে ভ্রূণ আকারে থাকো, তখন তোমরা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, বিকলাঙ্গ হবে না ভালো হবে, ভালোর অধিকারী হবে না খারাপের অধিকারী হবে, তোমার ভাগ্য কেমন হবে, তোমার ভাগ্য ভালো মন্দ সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। ওয়া ইযা আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভের ভিতরে ভ্রূণ আকারে ছিলে, তখনও তোমরা কি হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় তো আর আপনার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বলতে পারে না, ঠিক কিনা কর, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতরে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, খালকাম মিন বাদি খালকিন, একের পর এক পর্যায়ক্রমে আমি সৃষ্টি করেছি। প্রথমে ছিলে শুক্রপিণ্ডে, তারপরে হলে রক্তপিণ্ডে, এরপরে হলে মাংসপিণ্ডে, এরপরে হলে অস্থিতে, তারপরে পূর্ণাঙ্গ আকার ধারণ করছি। তাহলে পর্যায়ক্রমে আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতরে আমি কি করেছি, সৃষ্টি করেছি। ফি জুলুমাতিন সালাস, ত্রিভিদ অন্ধকারের ভিতরে।
একটা পেটের অন্ধকার, আর একটা হলো গর্ভাশয়ের অন্ধকার, আর একটা হলো গর্ভাশয়ের ঝিল্লির অন্ধকার, পর্দার অন্ধকার। এই তিনটি অন্ধকারের মধ্যে তোমরা ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখানে জীবিত রেখেছি। সেখানে কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রকৌশলী তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দিতে পারে নাই, কোনো ডাক্তার তোমার খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই, তোমার অক্সিজেনের ব্যবস্থা করতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি বলছেন আমি তোমাদেরকে এইভাবে সৃষ্টি করেছি। এরপর রাব্বুল আলামিন তিনি বলছেন 4 নম্বর যে গায়েবের চাবিকাঠি রয়েছে তার মধ্যে আরেকটি হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেহ জানে না আগামীকাল কি অর্জন করবে, এটা কোনো ব্যক্তি জানে না। গাদান মানে আগামীকাল, এখান থেকে বোঝায় ভবিষ্যৎ সম্পর্কে, ঠিক কিনা কর? এখন আমরা বর্তমানে আছি, একটু পরে আমার ভবিষ্যৎ শুরু হবে, ঠিক কিনা কর? তাহলে একটু পরে আমি বাঁচবো না মরবো, আমি ভালো কাজ করব না মন্দ কাজ করব, আমি হালাল উপার্জন করব না হারাম উপার্জন করব, এটা কি আমরা জানি? জানেন কে? আল্লাহ পাক তিনি বলছেন ইয়া ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, কেউ না জানলে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই ভালো জানেন। এই জন্যই সাবধান থাকতে হবে, যাতে করে ভালো চলতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার জীবনটা যেন ইমানের উপর কেটে যায়, আমি যেন হালাল উপার্জন করতে পারি, খারাপ উপার্জন থেকে যেন তুমি আমাকে বিরত রাখো। সুদ, ঘুষ, চাঁদাবাজি, এরকম কত কি চলছে না? এগুলি লোক ভালো না খারাপ? এদের উপার্জন ভালো না খারাপ? খারাপ। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা কি উপার্জন করো আর কি আমল করো, এ জ্ঞান তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়ে গেছে। সুতরাং জেনে রাখো ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, প্রতিটি মানুষ যা অর্জন করে সব কিছু আমি জানি। প্রতিটি মানুষ কি অর্জন করতেছে এটা আমি জানি, এর থেকে আমি বেখবর নই, আমার খেয়াল সব সময় রয়েছে এ ব্যাপারে। তোমরা কোন অবস্থায় থাকো, তোমরা কি করতেছো, সব কিছু আমি দেখতেছি এবং শুনতেছি, এবং পর্যবেক্ষণ করার জন্য ফেরেশতাও নিযুক্ত রয়েছে। আমার চোখে কখনো ফাঁকি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের কর্ম সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তার মানুষ ভবিষ্যতে কি কর্ম করবে, একটু পর থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত কি কর্ম করবে, এ সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। সে আপনার হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, সে ভালো কর্ম করবে না খারাপ কর্ম করবে, এগুলি সব আল্লাহ তাআলা তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আনআমের মধ্যে তিনি ঘোষণা করছেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করেন রাতের বেলা। কি বললেন? আল্লাহ পাক রাতের বেলা তোমাদেরকে মৃত্যু দান করেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আর দিনের বেলা তোমরা কি অর্জন করবে এটা আল্লাহ পাক ভালো জানেন। তাহলে রাতের বেলা আল্লাহ মৃত্যু দেন। মৃত্যু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হলো ছোট মৃত্যু, আর একটি হলো বড় মৃত্যু। ছোট মৃত্যু সেটা ঘুমের মধ্যেই হয়ে যায়, যখন আপনি ঘুমিয়ে যান তখন রুহুটা আল্লাহ আপনার ভেতর থেকে বের করে নেন। আবার নির্দিষ্ট সময়ের জন্য যখন ঘুম ভাঙে তখন আল্লাহ আবার সেই রুহুটাকে ফিরে দিয়ে দেন, তারপর আপনার ঘুম ভেঙে যায়। নির্দিষ্ট সময়ের জন্য রুহুকে আল্লাহ ফিরত দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে ঘুমটা হলো ছোট মৃত্যু। আর বড় মৃত্যু হলো যে মৃত্যু মালাকুল মাউতের মাধ্যমে রুহুকে কবজ করে নিয়ে যাওয়া হয়, আর এই দুনিয়াতে ফিরে আসবে না, তার দুনিয়ার জীবন শেষ, পরকালীন জীবন তার শুরু হলো। এটা হলো বড় মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দান করি, তারপরে তোমাদেরকে জাগ্রত করি,
ওয়ায়ালামু মা জারাহাতুম বিন-নাহার, দিনের বেলা তোমরা কি অর্জন করছো, ভালো অর্জন করছো না খারাপ অর্জন করছো, ভালো আমল করো না খারাপ আমল করো, হালাল উপার্জন করো না হারাম উপার্জন করো, এগুলি সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুম্মা ইউবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা, আমি রাতের বেলা মৃত্যু দান করার পরে আবার তোমাদের দেহের মধ্যে রূহকে আমি ফিরিয়ে দেই নির্দিষ্ট সময়ের জন্যই। একটা কাল আসবে, এই কাল পর্যন্ত তোমরা জীবিত থাকবে। আর এই জীবন পাওয়ার পরে তোমরা কি আমল করো, এগুলি সব আমি জানি। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। সুতরাং বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, তিনি দেখতেছেন, আর আমরা কি করি এসব জ্ঞান তার কাছে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যদি কোরআন পড়ো তাও তিনি জানেন। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার অবস্থান সম্পর্কে আমি জানি। অর্থাৎ রাসূলকে বলা মানে তার সমস্ত উম্মতকে বলা হচ্ছে। আল্লাহ তার সকল বান্দাদেরকে বলছেন, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা তাকুম ফি শানিন, হে রাসূল তোমার অবস্থা সম্পর্কে আমি ভালোভাবে জানি। ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন, কোরআন থেকে কোন অংশ তুমি পড়তেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও ভালোভাবে জানি। আল্লাহ কোথায় আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আছেন? জবাব হবে কি? আল্লাহ আরশে আছেন। কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক তিনি বলছেন, তোমাদের মনে যদি উদয় হয় আল্লাহ কোথায় আছেন তার আগে জবাব নিয়ে নাও। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মহান আল্লাহ রয়েছেন আরশ আজিমে, সুবহানাল্লাহ। তিনি সেখান থেকে সব দেখতেছেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি আকাশ থেকে জমিনকে পরিচালনা করতেছেন, সুবহানাল্লাহ। তিনি আমাদের সাথে আছেন, তিনি সব দেখতেছেন। এক শ্রেণীর মানুষের আকীদা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সবখানে বিরাজমান আছেন। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীটা একটা জায়গা, এই জায়গার মধ্যে এক এক ধরনের জায়গা রয়েছে যেখানে শয়তানরা বসবাস করে। নিকৃষ্ট জায়গা আছে না? সেটা কি? টয়লেট, বাথরুম, শয়তান সেখানে থাকে। যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ কি সেই টয়লেটেও আছে? তাহলে সর্বত্র বিরাজমানের মধ্যে কি বোঝায়? এই আকীদা ঠিক করুন, আল্লাহ উপরে আছেন। একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। সে অন্যের বাড়িতে কাজ করত, তার উপর অত্যাচার করত। সে রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল তাকে বললেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিলেন আল্লাহ উপরে। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাহা মুমিনাতুন, এই ব্যক্তি, এই মহিলা হলো মুমিনাত মহিলা, তাকে তোমরা স্বাধীন করে দাও। সুবহানাল্লাহ। তাকে তোমরা আর চাকর হিসেবে রাখতে পারবে না, তাকে স্বাধীন করে দাও, আজাদ করে দাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাক্ষ্য দিছি কিসের? আল্লাহ উপরে আছে, এই ঈমান। আর রাসূল বললেন, আমি কে? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি ওই আরশে আজিমে রয়েছেন, সেখান থেকে তিনি পরিচালনা করছেন। তোমাদের অবস্থা সম্পর্কে তিনি অবগত আছেন। তোমরা কোরআন থেকে যে অংশ পড়ো তাও তিনি জানেন। ওয়ালা তা'লামু মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা মিন, তোমরা যে কাজেই শুরু করো না কেন, যে কাজ তোমরা করো, এই কাজগুলি সম্পর্কে আমি অবগত আছি। তোমরা যখন সেই কাজ শুরু করো, আমার কাছে সব কিছুর খবর আছে। তোমরা যে কাজটা শুরু করো তাও আমি জানি। যে কাজটা তোমরা করবে এবং শুরু করবে এটাও আল্লাহ পাক তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান তার কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শুধু তাই নয়,
ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার ইলম, তার জ্ঞান এতই যে তিনি পৃথিবীর মধ্যে, পৃথিবীর কোন স্থানে কোন কণা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোন বস্তু কোথায় পড়ে আছে, আকাশে অথবা জমিনের মধ্যে কোথায় আছে, একমাত্র তিনি ভালো জানেন। সেটা বড় হোক অথবা ছোট হোক, এটা সুস্পষ্ট ফলকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আল্লাহ পাক তিনি ভালো জানেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপর আয়াতের মধ্যে তিনি বলছেন, আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফুনা মিন। সেই সময় যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, সেই সময়ে মানুষেরা, সেই সময়ের জনগণ, তারা আকাশের নিচে, খোলা আকাশের নিচে প্রস্রাব পায়খানা করতে এবং স্ত্রী সহবাস করতে তারা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে পড়ল। যদি আমরা বস্ত্রহীন অবস্থায় এই কাজ করি, এটা আল্লাহ তো দেখে ফেলবেন, এটা আকাশে প্রকাশিত হয়ে পড়বে। এই জন্য তারা কি করলো, নিজের বক্ষকে সংকুচিত করলো যাতে আল্লাহ না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যে প্রয়োজন পূর্ণ করো তা আমার কাছে গোপন নাই। আল্লাহ পাক তিনি বলছেন, আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফুনা মিনহু। তোমরা তোমাদের নিজেদের বক্ষকে সংকুচিত করছো আমি আল্লাহকে লুকানোর জন্য, আমি আল্লাহ যাতে তোমাদের কাজগুলি দেখতে না পাই সেই জন্য লুকানোর জন্য তোমরা কি করছো, নিজেদেরকে কাপড় দ্বারা আবৃত করে নিচ্ছ। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম। যখন তোমরা শয্যায় শয়ন করতে গিয়ে রাতের অন্ধকারে, রাতের বেলায় যখন বিছানায় শয়ন করতে যাও, শুইতে যাও, তখন তোমরা নিজেদের উপরে একটা চাদর, একটা কাপড় ফেলে রাখো। ওই কাপড়ের নিচে তোমরা কি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও ভালো জানি। ওয়ামা ইউলিনুনা ওয়ামা ইয়াসিররুন ইয়ালামু মা ইউসিররুনা ওয়ামা ইউলিনুন। বান্দা তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরে কি থাকে তা আমি ভালোভাবেই জানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন কোন মানুষ ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করে, রাতের আধারে বসে গভীর রাত্রে ষড়যন্ত্র করে কোনো ব্যক্তির বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোনো সৎ ব্যক্তির বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, সে কি ষড়যন্ত্র করে তাও আমি আল্লাহ জানি। আমি তখনও তার সাথে উপস্থিত থাকি। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াহুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। তখনও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন যখন তোমরা রাতের বেলায় এমন বিষয়ে পরামর্শ করো, ষড়যন্ত্র করো যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট নন, তখনও আল্লাহ তোমাদের সাথে আছেন। আর জেনে রাখো, ওয়া কানাল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কর্মকাণ্ডগুলি বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের, কোনো জিনের নাই। আছে নাকি? কোন ফেরেশতা ফাঁকি দিতে পারবে? পারবে না। তোমরা চক্ষু দিয়ে কি দেখো আর অন্তরে কি ধারণা করো, কি লুকোচুরি খেলে, এ খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। পৃথিবীর কেউ না জানলে আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখ কি দেখে আর অন্তরে সেটা দেখার পরে কি লুকোচুরি খেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। যাই হোক, এ ব্যাপারে আরো অনেক কিছু আছে। 5 নাম্বার বিষয় হলো আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন প্রাণী পৃথিবীর কোথায় মৃত্যুবরণ করবে এটা সে জানে না। জানেন কে?
আল্লাহ পাক জানেন। আপনি আমি পৃথিবীতে আসছি, একদিন চলে যাব, ঠিক কিনা কোন? কিন্তু একটা মৃত্যু হবেই, অনিবার্য। এই মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে। কিন্তু এই মৃত্যুটা কার কোথায় আছে এটা কেউ জানে না। শক্ত মাটিতে হবে তার দাফন, না নরম মাটিতে তার দাফন হবে এটাও জানে না। তার দাফন, তার মৃত্যু কি সমুদ্রের মধ্যে হবে, সমুদ্রের উপরিভাগে হবে, না সমুদ্রের তলদেশে হবে এটা সেও জানে না। তার মৃত্যু কি আকাশে হবে না জমিনে হবে এটা সে জানে না। জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। একটা এই কথার পরিপ্রেক্ষিতে একটা আমি ঘটনা নিয়ে আসি। 2 বছর আগের কথা, 2 বছর আগের কথা, 2023 সালের জুন মাসের 18 তারিখ সকাল 8টা 15 মিনিটে এই ঘটনা ঘটে গেছে। আপনারা সকলেই জানেন, আজকে থেকে 100 বছর আগে টাইটানিক নামক জাহাজ আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে গিয়ে জলমগ্ন হয়েছে তুষারখণ্ডের সাথে ঘর্ষণ লেখে। এটা শোনেন নাই? শুনেছেন। এইটাকে পর্যবেক্ষণ করবার জন্য, এটাকে আপনার দেখার জন্য কোথায় কিভাবে আছে সমুদ্রের তলদেশে, এটাকে গবেষণা শুরু করে দিয়েছে। এবং এর আগে কয়েকজন লোকও সেখানে গিয়ে পরিদর্শন করে আসছে কি অবস্থায় আছে। আপনার এই 2023 সালে জুন মাসের 18 তারিখে সকাল 8টা 15 মিনিটে একটা টাইটান নামক সাবমেরিন তৈরি করা হয় ওখানে যাওয়ার জন্য। 5 জন লোক, বিশ্বের বড় বড় ধনকুপ থেকে 5 জন ব্যক্তিকে যাচাই করা হলো, তারা সেখানে যাবে। 5টি সিট ভাড়া করেছে, এক একটা সিট 1 কোটি টাকার উপর করে বরাদ্দ ছিল। তার মধ্যে পাকিস্তানের দাউদ আর তার ছেলে সুলাইমান ছিল। সে একটি ইউনিভার্সিটির ছাত্র ছিল, লেখাপড়ার অবস্থায় সে ছিল, তাকে নিয়ে গেছে। আরও 3 জন রয়েছে, এই মোট 5 জন যাত্রী। যাক, সকাল 8টা 15 মিনিটে যখন আটলান্টিক মহাসাগরের উপর থেকে, পানির উপর থেকে যখন নেমে দেওয়া হচ্ছে, পানির নিচে যেতে যেতে 1 ঘন্টা 45 মিনিটের মাথায় উপর থেকে যারা রিমোট কন্ট্রোল করতেছে, এটাকে কন্ট্রোল করে, তাদের থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথায় গেল তার আর কোনো খবর পাওয়া গেল না। এটা আপনারা খবর পাইছেন কিনা আমি জানি না। লক্ষ্য করুন, 1 ঘন্টা 45 মিনিট পরে উপরে যারা এটাকে কন্ট্রোল করতেছিল, যে বিজ্ঞানীরা, তারা এটাকে হেরে ফেলল, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। যখন টাইটানিক জাহাজের নিকটবর্তী হয়েছে, একটা বিস্ফোরণ ঘটে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে টাইটান নামক সাবমেরিনটি। আর যে 5 জন আরোহী ছিল, এই 5 জন আরোহী সাথে সাথে শেষ। 4 দিন পরে এর খোল উঠানো হয়েছে, কিন্তু এই 5 জন যে আরোহী, তাদের কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। আমি যে কারণে এই কথাটি নিয়ে আসলাম, আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামা তাদরি নাফসিম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না যে পৃথিবীর কোন স্থানে তার মৃত্যু হবে। ভূপৃষ্ঠে কত জায়গা আছে, এই 5 জনের সেখানে মৃত্যু হয় নাই, কিন্তু আল্লাহ এদের মৃত্যু নির্ধারিত করে রেখেছেন কোথায়? আটলান্টিক মহাসাগরের 3800 মিটার নিচে তাদের মৃত্যু সেখানে লিখে রেখেছেন। তারা সেখানে টাকা বরাদ্দ দিয়ে, কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে সেখানে গেছে মরবার জন্য। বুঝতে পারছেন? এই জন্য একটা কথাই আছে, যার মৃত্যু আছে যেখানে, নাও ভাড়া করে নিয়ে যায় সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের মৃত্যু ওই আটলান্টিক মহাসাগরের তলদেশেই রেখেছেন। মালাকুল মাউত সেখানে উপস্থিত গেছে, আর মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছেন, ওইখানে যাওয়ার জন্য তার মধ্যে একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। সে প্রয়োজনের তাগিদে যাবে। আপনি মরবেন এটা আপনার খেয়াল থাকবে না।
আপনার প্রয়োজন সেখানে যাওয়া আপনাকে প্রয়োজন আল্লাহ সৃষ্টি করে দিবেন, যেতে বাধ্য। বুঝতে পারছেন? সুতরাং এ সব কিছুর জ্ঞান কার কাছে আছে? সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, আমরা তার মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তোমরা যে কথা প্রকাশ করো, যে কথা ব্যক্ত করো, সেটা গোপন হোক আর প্রকাশ হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। সুতরাং এই গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়ে গেছে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। আল্লাহ অদৃশ্যের বিষয়ে তিনি জ্ঞান রাখেন, এ ব্যাপারে অদৃশ্যের জ্ঞান তিনি কারো নিকট প্রকাশ করেন না। তবে ইল্লা মানির তাদামিনার রসুল, তার মনোনীত রসুল যারা রয়েছেন তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আল্লাহ তার কাছেই সে তার কিছু তিনি ব্যক্ত করেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, তিনি কিছু ভবিষ্যৎবাণী বলে গেছেন। এজন্য কি আমরা বলতে পারবো যে তিনি গায়েব জানেন? না, আল্লাহ তাকে যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকু জানেন। তোর মধ্যে আমি একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তুকসিরুল হার্স। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবেই না যতক্ষণ পর্যন্ত হার্স বৃদ্ধি না পাবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হার্স। হার্স আবার কি জিনিস, আমরা তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল হারসু হিয়া আল কাতাল, হিয়া আল কাতাল। হার্স হলো হত্যা। হত্যা হত্যা যেন নিত্যদিনের একটা মামুলি বিষয় হয়ে গেছে। এইরকম পরিস্থিতি হচ্ছে না? চাঁদা না দিলে হত্যা, খুতবা ভালো লাগে না হত্যা, স্বার্থের ব্যাঘাত ঘটছে হত্যা। এই যে কি শুরু হয়ে গেছে প্রত্যেকটা দিন এরকম চলছে না এদেশে? রাসূল এ ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। কার অর্ডারে দিয়ে গেছেন? আল্লাহ জানাইয়া দিছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানছেন। অন্যথায় তিনি নিজের ইচ্ছায় তিনি বলতে পারেন না, তিনি জানেন না। সুতরাং আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ রাশি গণে, রাশি পত্রিকার মধ্যে দেখবেন তুলা রাশি, সিংহ রাশি, বাঘ রাশি, গরু রাশি, এরকম আছে না? রাশি গণে, আপনার রাশি গণে গণে আপনার আজকের দিনের ভাগ্য ভালো মন্দ আপনি যাচাই করেন। শিরক, খবরদার এগুলিতে যাবেন না, ইমান হারা হয়ে যাবেন, ইমান ধ্বংস হয়ে যাবে। টাকা না থাকলে টাকা পয়সা উপার্জন করে সে স্বাবলম্বী হতে পারে, কিন্তু ইমান যদি হারা হয়ে যায়, ইমান যদি ধ্বংস হয়, তাহলে সর্বহারা হয়ে যাবে। ঠিক কিনা? ইমান হলো এরকম, ইমান দেখা যায় না, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। যখন আপনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর একজনকে আলিমুল গায়েব হিসেবে গ্রহণ করবেন, তখন আপনি ইমান হারা হয়ে যাবেন, তখন আর মুসলমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ইদ্দা ইলমুল গায়েব ফাহুয়া কাফির। যে ব্যক্তি গায়েবের দাবি করবে যে আমি গায়েব জানি, সেই ব্যক্তি হলো কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমাদের কোনো কিছু হারিয়ে যায় তখন অনুসন্ধানের জন্য গণকের কাছে তোমরা যাইও না। আমার একটা চেন হারিয়ে গেছে, ওই বাড়ির একটা গরু, ওই বাড়ির একটা ছাগল, একটা হাঁস হারিয়ে গেছে, কে চুরি করলো, আমার ঘরে আগুন দিয়েছে, কে দিল, এটা গণনা করবার জন্য যায় হলো গণকের কাছে। তাকে টাকা দেয় যে আমার এটা কে কী করলো একটু দেখেন তো। তখন সে হাত দেখা শুরু করে, হাত দেখে তারপর গণনা করে, গণনা করে তারপর বলে যে আমি নাম বলতে পারবো না, আপনার এই বাড়ির পাশের সে এই এই এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আতা, যে ব্যক্তি আসলো, কাহানান, সে গণকের কাছে আসলো, ওয়া সালাহু,
তাকে জিজ্ঞেস করলো, ওয়াসাদ্দাকাহু, তার কথা বিশ্বাস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সে কুফরি করলো। আমার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সে কিতাবকে অস্বীকার করলো। আমি যে রাসূল, আমি নবী, নবী হিসেবে সে কি করলো? আমাকে অস্বীকার করলো, সে কাফির। সুতরাং আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। এই জন্য আমি বলতে চাই, আলিমুল গাইব একমাত্র হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব কিছু জানেন। এবং আমরা এই বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ মনে এবং প্রাণে। এই বিশ্বাস রেখে